অনেকদিন ধরেই দেখছিলাম মাদারীপুরের টেস্টি ট্রিটের নতুন আউটলেট হয়েছে। তো আগে ঢাকা থাকতে টেস্টি ট্রিটের খাবার অনেকবার খাওয়া হতো বা ট্রাই করা হতো। আমি ফাস্ট ফুড কখনো খাইনি, এমনিতে পেস্ট্রি আইটেম খাওয়া হতো। ভাবলাম অনেক বছর পরে যেহেতু মাদারীপুরের টেস্টি ট্রিট পেয়ে গিয়েছি, যা একটু ট্রাই করে আসি কি অবস্থা দেখা যাক। আমি মূলত মিনি পেস্ট্রি গুলো নিতে গিয়েছিলাম। আজকে ছিল আমার হাজবেন্ডের বার্থডে, তো এখানে লাভ শেপের একটা মিনি পেস্ট্রি ছিল, আমি সেটা প্যাক করে নিয়েছি। ছোট ছোট পেস্ট্রি গুলো দেখতেও খুব সুন্দর ছিল, আর আমি ভাবলাম যে এখানে একটা ট্রাই করা যাক। আমি সাথে আমার ফ্রেন্ডকে নিয়ে গিয়েছিলাম, তো আমরা দুজনে মিলে একটা ট্রাই করে দেখলাম। এটা ছিল হচ্ছে চিজ ডিলাইট, মেবি ভ্যানিলা চিজ ডিলাইট। তো এটা আহামরি ভালো লাগেনি আমার কাছে, মানে মোটামুটি লেগেছে। তো এটা পুরোটাও খেতে পারিনি আমরা দুজন, অল্প একটু খেয়ে রেখে চলে এসেছি, কারণ এটা এরকম ভাবে ভালো লাগেনি। যদি বুঝতে পারতাম যে এটা এরকম হবে তাহলে এটা নিতাম না। আর আমি পার্সেল করে এই তিনটা এনেছিলাম, একটা হচ্ছে টার্কিশ মিল্ক, আর একটা রেড ভেলভেট, আর একটা চকলেট ছোট পেস্ট্রি। তো এখানে বসে বসে আমার হাজবেন্ড খেলা দেখছিল। বাংলাদেশ কি আসবে? সে খেলা দেখছে, আমি সেই সুযোগটাকেই কাজে লাগিয়ে রান্নাঘরে এই পেস্ট্রিগুলোর মধ্যে মোমবাতি জ্বালিয়ে ভাবছিলাম যে 12টার সময় তাকে নিয়ে সারপ্রাইজ দিব। তো এই জন্য হচ্ছে মোমবাতি জ্বালাচ্ছিলাম। আমি এই টার্কিশ মিল্কটা শুধু নামের জন্য কিনেছি, আর এই দুটো হচ্ছে আমার কাছে ভালো লেগেছে, বিশেষ করে লাভ শেপেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এই জন্য ভাবলাম প্রত্যেকবার জন্মদিনেই তো বড় বড় কেক আনি, এইবারে ছোট ছোট পেস্ট্রিগুলো দিয়েই তার জন্মদিন উদযাপন করে দিব। আর এই লাভ পেস্ট্রিটা সে অনেক পছন্দ করেছে পরে দেখার পরে। এর মধ্যে 12টা বেজে গিয়েছে। সারপ্রাইজ! ফ্যানের বাতাসে কেক সব মোমবাতি নিভা গেছে। হ্যাপি বার্থডে! ছোট ছোট কেক, তোমার বার্থডে সারপ্রাইজ। কেক সে খুবই পছন্দ করেছে, কিন্তু তখন ছিল বাংলাদেশের লাস্ট বল, মেবি ওই দিন ম্যাচটা জিতে গিয়েছিল। তো উনি ওই বলটা না দেখে হচ্ছে কেক কাটবে না, ফটোশুটের জন্য কেক হাতে নিচ্ছে, সেই হাতে নিয়েই বসে আছে। বাংলাদেশ হারে সবসময়, তারপরেও বাংলাদেশটাই সাপোর্ট করে। সিরিয়াসলি বাংলাদেশের খেলার লেগা কেক রাখা বই রয়েছে, কাটে না জন্মদিনের কেক। আমি 12টার সময় আনছি কাটার লেগা, আর এই বাংলার অবস্থা। জিতটা নেই তারপরে কাটবে। আমার ঘুমের 12টা বাজাইয়া আমি বসে আছি কেক কাটার জন্য, আর এই লোক বসে বসে খেলা দেখে। জিতছে কত কষ্ট কইরা, এখন কি কেক কে কাটবেন নাকি? একটা টিভি লাগে না, আগামী জন্মদিনে গিফট কর মানে। যাও। ফাইনালি ম্যাচ জেতার পরে হচ্ছে তাকে কিছু ছবি টবি তুলে দিয়েছি, পরে কেক কাটা শুরু। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার হাজবেন্ড, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, many many happy returns of the day. সে ছোট ছোট পেস্ট্রিগুলো পেয়ে অনেক খুশি হয়েছিল, আর রেড ভেলভেটটা মোটামুটি ছিল, আর চকলেটটা তার খুবই পছন্দ হয়েছে। আর চকলেট পেস্ট্রি তো আমি ভাগেই পাইনি, সবই সে খেয়ে ফেলেছে। আমি খুবই শখ করে এনেছিলাম এই টার্কিশ মিল্কটা, যে এটা আমি আবার রিভিউ দেখেছি, 2-1 বলেছে এটা নাকি খুবই মজা খুবই মজা। তো এই জন্য আমি এটা এনেছি, কিন্তু আসলে আমি এনে এটা পুরাই হতাশ। আর আমার পুরাই 110 টাকা মনে হয় এটার প্রাইস ছিল, পুরো 110 টাকা আমি পানিতে ফেলে দিয়েছি।